পৃথিবীতে দু ধরনের মানুষই আছে, অতীন্দ্রিয়বাদী আর অপদার্থ। আপনার অনুভবে সত্য ধরা না পড়লে আপনি অপদার্থই। যদি আপনার বোধ অনুভব সমস্ত মিথ্যের ঊর্ধ্বে গিয়ে জীবনকে ঠিক যেমন আছে তেমন দেখতে শুরু করে, তখন আপনি অতীন্দ্রিয়বাদী। সহজ ভাষায় বললে এটাই। খুব নিষ্ঠুর কিছু বললাম কি? আমার কথা কি খুব কঠোর শোনাচ্ছে? চাইলে সুন্দর কথাও বলতে পারি, সেই ক্ষমতাও আছে। আমি মানুষের সম্পর্কে ভালো ভালো কথাও বলতে পারি, কিন্তু সত্যিটা জানতে হলে যত তাড়াতাড়ি নিজের নির্বুদ্ধিতার খোলস ছেড়ে বেরোবেন ততই আপনার পক্ষে ভালো। যদি সত্যিই জানতে চান তাহলে সব মিথ্যেকে আজই ভেঙে ফেলুন, আগামীকাল নয়। আপনি যা জানেন তা যদি জীবনে সময় সময় বদলে যায়, স্পষ্টতই গতকাল যা জানতেন বা জীবনকে যেভাবে দেখতেন তাতে ভুল ছিল, এখন যেভাবে দেখছেন সেটাই ঠিক। কিন্তু ধরুন আগামীকালও ভুল বেরোলো, তার মানে আজকের জানাটা ভুল, আগামীকালেরটা ঠিক। এটাই কি সবসময় হচ্ছে না? জীবনকে আমরা যেভাবে দেখছি তাতে বিরাট ত্রুটি বা বিকৃতি রয়েছে। যখন এটা শুধরোয়, লোকে ভাবে আপনি অতীন্দ্রিয়বাদী, কারণ আপনি জীবনকে এমনভাবে দেখতে শুরু করছেন যা কখনোই যুক্তিতে খাপ খায় না। এটা যুক্তির অনেক ওপরে। যুক্তি আপনার জীবনের ক্ষুদ্র একটা অংশ। জীবনকে যুক্তিতে ধরানো যায় না। যুক্তি জীবনে ধরে যায়, কিন্তু জীবন যুক্তিতে ধরে না। যখন জীবনের অভিজ্ঞতা আপনার ইন্দ্রিয়গুলোর অনুভূতির সীমা ছাড়িয়ে যায়, তখন আপনাকে অতীন্দ্রিয়বাদী বলা হয়। কারণ আপনি যা ঘটাতে পারেন তা অন্যরা বুঝতে পারে না, তাই তারা আপনাকে অতীন্দ্রিয়বাদী বলে ডাকে, যার মানে তারা স্বীকার করছে তারা অপদার্থ। অপদার্থ হওয়ায় কোনো দোষ নেই, কিন্তু নিজের অপদার্থতাকে চিনতে না পারাটাই সবচেয়ে বড় অপদার্থতা। কারণ যখন আমরা জন্মাই, আমাদের ইন্দ্রিয়গুলো স্বাভাবিকভাবেই সক্রিয় হয়, কারণ আত্মরক্ষার জন্য এটা দরকার। আপনাদের জানা উচিত, যখন মায়ের পেটে ছিলেন তখন চোখ থাকা সত্ত্বেও কিন্তু দেখতে পেতেন না, কান থাকা সত্ত্বেও শুনতে পেতেন না। তা না হলে জানতেন ভেতরটা কেমন। শুধু জন্মের পরই, জন্মের মুহূর্তে আপনার ইন্দ্রিয়গুলো খুলে যায়, কারণ বাইরের জগতে আত্মরক্ষা করতে দরকার। পেটের ভেতরে থাকাকালীন দরকারটা কিন্তু ছিল না। পৃথিবীতে আত্মরক্ষার্থে ইন্দ্রিয়গুলো অপরিহার্য, তাই সেগুলো খুলে যায়। কিন্তু আত্মরক্ষার বাইরে যা কিছু আছে সেটা খুলতে হলে একটু প্রচেষ্টার দরকার পড়ে। যেমন দেখুন, যেমন ধরা যাক জন্মেই শিশু অবস্থায় আপনাকে জঙ্গলে ছেড়ে আসা হলো, আর কখনোই আপনি মানব সভ্যতার সংস্পর্শে এলেন না। তখন সামনে খাবার কিছু দেখতে পেলে আপনি কি সেটা নিয়ে কানে ঢোকাতেন? কি আপনি জানতেন খাবারটা কোথায় ঢোকাতে হয়, তাই না? কিন্তু কিভাবে পড়তে হয়, লিখতে হয়, কথা বলার ভাষা, এসব কি জানতেন না? এগুলো শিখতে কিছু চেষ্টা লেগেছিল। আজকে খুব সুন্দরভাবে অনায়াসে নিজের ভাষায় কথা বলতে পারছেন, কিন্তু আমি চাই 2-3 বছর বয়সে ফিরে যান, যখন আপনাকে সেই অ বা আ লিখতে বলা হতো। কি মারাত্মক কঠিনই না ছিল ব্যাপারটা। ঠিক করে লিখতে 1000 বার আপনাকে প্র্যাকটিস করতে হয়েছিল, তাই না? শুধু অ অক্ষরটাই কতবার চেষ্টা করেছিলেন ঠিকঠাক লেখার আগে? কয়েকশো বার, তাই না? সেই চেষ্টার ফলেই আজ অনায়াসে সেসব পারছেন। তাই আত্মরক্ষার বাইরের যে জগৎ, তা চেষ্টা না করলে কখনোই খোলে না। পৃথিবীর সমস্ত ধর্ম, পৃথিবীর সমস্ত আধ্যাত্মিক পথ যে দেখছেন, তা শুধুমাত্র এই চেষ্টাটাই। দুর্ভাগ্যবশত সময়ের সাথে
প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষাটা যেতে যেতে জিনিসগুলো বিকৃত হয়ে শুধু আচার অনুষ্ঠান আর অন্ধবিশ্বাস হয়ে দাঁড়ায়। And belief systems. অন্যথায় এদের প্রত্যেকটারই জন্ম হয়েছিল মানুষের জানার চেষ্টা থেকে, মানুষের অনুভব করার চেষ্টা থেকে, নিজের ভালো করার চেষ্টা থেকে। একটা সময় পর কোনোভাবে বিকৃত হয়ে যায়। প্রত্যেকজন অপদার্থই ভবিষ্যতের অতীন্দ্রিয়বাদী। নিজের অপদার্থতা চিনতে না পারলে কোনো আশা নেই। আপনি অন্ধ, গোঁড়া। যদি ভাবেন সব বিষয়ে আপনি একদম ঠিক, এইভাবে অন্ধ গোঁড়া হয়ে যাবেন। কিন্তু যদি জানেন আপনি অপদার্থ, তার মানে অতীন্দ্রিয়বাদী হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে।